আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মাহে রমজান ও নারীদের করণীয়, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন 200 বার দুরূদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 17ই রমজানুল মুবারক বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামকে সমুন্নত করেছেন। বদর যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছে, ইসলামের শত্রুরা অপদস্থ হয়েছে। আবু জাহেল সে জাহান্নামের অধিষ্ঠিত হয়েছে, জাহান্নামের হকদার হয়েছে। এই 17 রমজান আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দের দিন, খুশির দিন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছে। এই 17ই রমজানই আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তো 17ই রমজানুল মুবারক সেই সম্পর্ক রেখে আজকে এই পর্বে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংক্ষিপ্ত জীবনী আমরা আলোচনা করব। তিনি ছিলেন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখের তারা ও নেককার কন্যা। তার সম্মানিত আম্মা জানের নাম ছিল উম্মে রুমান। তিনি 6 বছরের ছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা 10ম বছর শাওয়াল মাসে হিজরতে 3 বছর পূর্বে বিবাহ করেন এবং শাওয়ালুল মুকাররম 2য় হিজরিতে মদিনায়ে মুনাওয়ারা তিনি প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক ঘরে প্রবেশ করেন। আর 9 বছর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য দ্বারা ধন্য হলেন। 9 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে ছিলেন। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুমারী এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি প্রিয় ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিসে পাক, কোনো স্ত্রীর বিছানায় আমার উপর ওহী অবতীর্ণ হয়নি, কিন্তু আয়েশা যখন আমার সাথে নবুয়তের বিছানায় ঘুমাতো তখন এই অবস্থায়ও আমার উপর ওহী অবতীর্ণ হতে থাকে। এই হাদিসে পাক দ্বারা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা শান বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়জনই যখন বিছানায় থাকতেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সময়ও ওহী অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিমের বর্ণনায় রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন, 3 রাত আমি স্বপ্নে এরূপ দেখেছি যে একজন ফেরেশতা তোমাকে একটি রেশমি কাপড়ে জড়িয়ে আমার নিকট নিয়ে আসছে এবং আমাকে বলছে যে ইনি আপনার স্ত্রী। যখন আমি তোমার চেহারা থেকে কাপড় সরিয়ে দেখলাম তখন তা তুমিই ছিলে।
এরপর আমি আমার মনকে বলেছি যে যদি এই স্বপ্ন আল্লাহ পাকের পক্ষ থেকে হয় তবে এই স্বপ্নকে পূরণ করে দেখাবেন। এটি যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আল্লাহ তাআলা এই স্বপ্নকে পূরণ করে দেখাবেন। 3 বার ফেরেশতাদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারো রূপ দেখানো হলো, যেটি পর্দা দিয়ে ঢাকা ছিল। যখন পর্দা উদ্ঘাটন করা হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারককে দেখতে পেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে নিলেন এটি যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আয়েশা আমার স্ত্রী হবে এবং এটি আল্লাহ তাআলা বাস্তব করে দেখাবেন। আর ঠিক তাই হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। যখন বিবাহ হয়েছিল 6 বছর বয়স ছিল। যখন বিদায় হলো তখন তিনি 9 বছরের ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে তিনি প্রায় 9 বছর তিনি ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমি যে মাকাম ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসাধারণ তাকে জ্ঞান দান করেছিলেন। ফিকহ ও হাদিসের কিতাবে রয়েছে পবিত্র স্ত্রীগণের মধ্যে তার মর্যাদা অনেক ঊর্ধ্বে। 2210টি হাদিস তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তার বর্ণনাকৃত হাদিসের মধ্যে 174টি হাদিস এমন যা বুখারী ও মুসলিম উভয় কিতাবেই রয়েছে এবং 54টি হাদিস এমন যা বুখারী শরীফে রয়েছে আর 68টি হাদিস শরীফ এমন যা শুধু ইমাম মুসলিম তার কিতাব সহিহ মুসলিমে লিপিবদ্ধ করেছেন। তাছাড়া অবশিষ্ট হাদিস অন্যান্য হাদিস শরীফের অন্যান্য কিতাবে উল্লেখ রয়েছে। ইবনে সাআদ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উদ্ধৃত করেছেন যে স্বয়ং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, সকল পবিত্র বিবিগণের মাঝে আমার এমন 10টি ফজিলত অর্জিত হয়েছে যা অন্যান্য পবিত্র বিবিগণের অর্জন হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীগণের সংখ্যা ছিল 11। তন্মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বৈশিষ্ট্য ছিল যা অন্যান্য পবিত্র বিবিগণের মাঝে ছিল না বা তারা পায়নি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং নিজে বলেন যে সে যে 10টি ফজিলত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন অন্যান্য পবিত্র বিবিগণের অর্জন হয়নি। সেটি কি? আসুন আমরা শুনি। 1 নম্বর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ছাড়া আর কোনো কুমারী মহিলাকে বিবাহ করেননি। অনেকে মাআযাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 11 বিবাহ সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করে থাকে। মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা এরূপ করে তাদের ঈমান নিয়ে তারা কিভাবে থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয়ে কেউ যদি মাআযাল্লাহ কটূক্তি করে উলামায়ে কেরামের ইজমা রয়েছে তারা ঈমান হারা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন পবিত্র বিবিগণের মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুমারী ছিলেন। বাকি কেউ বিধবা ছিল, কেউ তালাকপ্রাপ্ত ছিল। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি ছাড়া পবিত্র বিবিগণের মধ্যে কেউ এরূপ ছিল না যার পিতা মাতা উভয়ই মুহাজির, হিজরত করেছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার মা হযরতে উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সাহাবী, আম্মাও সাহাবী, বাবাও সাহাবী, ভাইও সাহাবী, আর স্বয়ং তিনি সাহাবিয়াতও রয়েছেন, সাথে সাথে উম্মুল মুমিনিনও রয়েছেন। সমস্ত মুসলমানদের তিনি মা রয়েছেন, মুমিনদের মা রয়েছেন। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, আল্লাহ পাক আমার মুক্তি এবং পবিত্রতার বর্ণনা আসমান থেকে কোরআনে অবতীর্ণ করেছেন। তার পবিত্রতা কোরআনুল করিমের মধ্যে সূরা নূর পড়ুন।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা মাহাত্ম্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অবতীর্ণ করেছেন। ওই সকল লোকেরা যারা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ভুল আকীদা পোষণ করে, মাযাল্লাহ তার শানে বেয়াদবিমূলক কটূক্তিমূলক কথা বলে থাকে, আকীদা পোষণ করে, তাদের তওবা করা উচিত। আরে যার শান মর্যাদা স্বয়ং আল্লাহ কোরআনুল কারীমে বয়ান করছেন, যার পবিত্রতার বর্ণনা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই করলেন, আমি আপনি যদি তার ব্যাপারে বিদ্বেষ রেখে ভুল আকীদা যদি পোষণ করি, তার শান মর্যাদা কমে যাবে না, বরং আমাদের ঈমান নষ্ট হবে, আমাদের ঠিকানা জাহান্নাম হবে। তাই এরকম আকীদা যারা পোষণ করেন তাদের তওবা করা উচিত, এবং এইরূপ ব্যক্তিদের সংস্পর্শ থেকে আমরা যারা মুমিন মুসলমান আমাদেরকে বাঁচা উচিত। মনে রাখবেন, কারো সঙ্গ অবলম্বন করার আগে চিন্তা ভাবনা করতে হবে তার সঙ্গে থাকলে আমার আকীদা হেফাজত থাকবে কিনা, আমার ঈমান সংরক্ষণ থাকবে কিনা, হেফাজত থাকবে কিনা। যার তার সাথে আমি বন্ধুত্ব করে নিলাম, এখন আকীদা নষ্ট হচ্ছে, ঈমান নষ্ট হচ্ছে, কেউ সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানের ব্যাপারে খারাপ মন্তব্য করছে, তার সংস্পর্শে আমাদের উঠা বসা, কেউ উম্মুল মুমিনিনের শানে আবল তাবল বলছে, তার সাথে আমাদের উঠা বসা, কেউ নবীদের সাথে বেয়াদবি করছে, তার সাথে আমাদের উঠা বসা, কেউ ওলিদের সাথে বলছে, খারাপ মন্তব্য করছে, তার সংস্পর্শে উঠা বসা, এটি ঠিক নয়। একটু চিন্তা করে দেখুন, আমাদের মা বাবার ব্যাপারে কেউ যদি বলে, আমরা তার সাথে সম্পর্ক রাখি না, আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে বা অন্যান্য নবীদের ব্যাপারে খারাপ মন্তব্য করছে, বেয়াদবিমূলক কথা বলছে, তার সাথে আমার উঠা বসা, সাহাবা ইকরামদের ব্যাপারে বলছে, তার সাথে আমার উঠা বসা, উম্মুল মুমিনিনদের ব্যাপারে বলছে, তার সাথে আমার উঠা বসা, ওলিদের ব্যাপারে বলছে, তার সাথে আমার উঠা বসা, তাহলে আমি ঈমান নিয়ে কিভাবে বিদায় নিব? এই জন্য ঈমানকে বাঁচানোর জন্য এই সকল লোকদের সংস্পর্শ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, বিবাহের পূর্বে হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম একটি রেশমি কাপড়ে আমার আকৃতি এনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাত স্বপ্নে আমাকে দেখতে থাকেন। এটি বিশেষত্ব ছিল হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনি আরও বলেন, আমি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। এই সৌভাগ্য আমি ছাড়া পবিত্র বিবিগণের মধ্যে আর কারো নসিব হয়নি। তিনি আরও বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং আমি তার সামনে শুয়ে থাকতাম। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে কেউই হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রূপ মমতাময় ভালোবাসায় ধন্য হয়নি। তিনি আরও বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই বিছানায় ঘুমাতাম এবং হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হতো। এটা এমনই খোদা প্রদত্ত সম্মান যা আমি ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো পবিত্র বিবির অর্জন হয়নি। কত সম্মান, কত মর্যাদা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। তিনি আরও বলেন, পবিত্র ওফাতের সময় অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কোলে নিয়ে বসেছিলাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি মাথা আমার বুক ও গলার মধ্যখানে ছিল, আর এই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো, যা অন্যান্য বিবিগণের এটি অর্জন হয়নি। তিনি আরও বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নির্ধারিত দিনেই ওফাত গ্রহণ করেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বিবিগণ যারা ছিল তাদের দিন বেঁধে দিয়েছিলেন কোন দিন কোথায় থাকবেন। তো যেই দিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিয়ে গেলেন, সেই নির্ধারিত দিনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে ওফাত লাভ করেন, অর্থাৎ দুনিয়া থেকে জাহরি পর্দা করলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানিতা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরও বলেন, 10তম ফজিলত সেটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি মাজার বিশেষ করে আমার ঘরেই বানানো হয়েছে। জি হ্যাঁ, আজকে যারা মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাচ্ছেন, সেই সোনালি জালি যে রয়েছে এটি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক ছিল, ঘর মোবারক ছিল। এবং কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হুজরায়ে আয়েশাতে আরাম করছেন। সুবহানাল্লাহ। যে ঘরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত সেখানে আরাম করছেন। 70,000 ফেরেশতা সকালে, 70,000 ফেরেশতা সন্ধ্যায় তারা সালাম আরজ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে থাকেন। হুজরায়ে আয়েশার শান মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কত বেড়ে গিয়েছে প্রিয় ইসলামী ভাইরা। এবং আজকেও হাজার নয় লক্ষ লক্ষ আশিকানে মদিনা তারা মদিনার পানে যখন ছুটে যান, যখন মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হন, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম আরজ করার জন্য যখন সোনালি জালির দিকে অগ্রসর হন, এই হুজরাই হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। সুবহানাল্লাহ। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেরকম ফজিলত ছিল, মাহাত্ম্য ছিল, মর্যাদা ছিল, সেরকম তিনি আল্লাহ তাআলার ইবাদতও করেছেন। আমাদের মধ্যে অনেকে যখন কোনো নিয়ামত প্রাপ্ত হয় তখন দেখা যায় ইবাদতের মধ্যে অলসতা চলে আসে, ইবাদতের মাত্রা কম হয়ে যায়। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন, এই অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক হচ্ছে না। অনেক মহিলারা রয়েছেন যারা নামাজ পড়ে না, যারা মাহে রমজানের রোজা রাখে না, কোরআনুল করিম দেখেও তিলাওয়াত করতে জানে না। হয়তো বা এই অনুষ্ঠান যারা দেখছেন আপনাদের মাঝেও এরকম হতে পারে কেউ। অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা অসংখ্য নিয়ামত দ্বারা আপনাকে ধন্য করেছেন, আপনাকে বিত্তশালী করেছেন, আপনাকে সুন্দর একটি সংসার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করেছেন, নেককার সন্তান দান করেছেন, প্রশান্তিময় জীবন দান করেছেন। কত নেয়ামত, মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা দেখি, আমরা নিজের শরীরের যে নেয়ামত আল্লাহ তাআলা দান করে সেটিও গণনা করে আমরা শেষ করতে পারবো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত নেয়ামত দান করার পরেও আমাদের ইবাদতের অবস্থা কেমন, নামাজের অবস্থা কেমন, জিকিরের অবস্থা কেমন, কোরআনুল কারীমের তেলাওয়াতের অবস্থা কেমন? শুনুন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উম্মুল মুমিনিন ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা স্ত্রী ছিলেন। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদরের কন্যা ছিলেন, তার বাবা আমিরুল মুমিনিন। তার ইবাদতের অবস্থা কেমন ছিল শুনুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা অনেক ঊর্ধ্বে এবং ইবাদতের অবস্থা এমন ছিল যে তার ভাতিজা হযরতে ইমাম কাসিম বিন মোহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর বর্ণনা হলো যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং প্রায় রোজা রাখতেন। তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়তেন এবং রোজা রাখতেন। রমজান মাস, ইসলামী বোনেরা ঘরে সেহরির সময় ওঠেন, এখন তো তাহাজ্জুদ পড়া অনেক সহজ। আপনি সেহরি রান্না করবেন বা সেহরির প্রস্তুতি নেবেন, আপনি উঠে অজু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নেন। স্বামীওকে বলুন যে আপনিও 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নিন। আপনার সন্তানরা যারা রোজা রাখার জন্য সেহরিতে উঠেছে তাদেরকেও আপনি বলুন যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে এরপরে আমরা সেহরি খেতে বসব। ইবাদত করলে করা যায়, যখন আপনি আপনার মেন্টালিটি বানিয়ে নেবেন, মন মানসিকতা বানিয়ে নেবেন ইবাদতের, দেখবেন ইবাদত করা আপনার জন্য সহজ হবে। আর যদি এই মন মানসিকতা আমরা বানাতে না পারি তাহলে সহজ ইবাদতও অনেক সময় আমাদের কঠিন মনে হবে। তো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাহাজ্জুদে নামাজ আদায়ও করতেন এবং অধিক রোজাও রাখতেন। দানশীলতা এবং সদকা করার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনাকে উদার মন দান করেছিলেন এবং উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে বিশেষভাবে তিনি অনন্য ছিলেন সদকা করতে। উম্মে দুররা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ছিলাম, তখন 1 লাখ দিরহাম কোথাও থেকে তার নিকট আসলো। কোনো কিতাবে আছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই
ওই সময় সকল দিরহাম মানুষের মাঝে বন্টন করে দিলেন এবং এক দিরহামও ঘরে রাখেননি। সেদিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজাদার ছিলেন। আমি আরজ করলাম, আপনি সব দিরহাম বন্টন করে দিলেন এবং এক দিরহামও রাখেননি যাতে আপনি মাংস কিনে রোজা ইফতার করতেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাকে প্রথমে যদি বলতে তবে এক দিরহাম মাংসের জন্য আমি রেখে নিতাম। 1,00,000 দিরহাম তিনি মানুষদের মাঝে আসার সাথে সাথে বন্টন করে দিলেন। এখন এই অনুষ্ঠান যারা দেখছেন ইসলামী বোনেরা, মহিলাদের এখন করণীয় কি? এখানে করণীয় হচ্ছে আপনি আপনার সম্পদের হিসাব লাগান। আপনার কাছে স্বর্ণ, রূপা, অলংকার কত রয়েছে, নগদ টাকা কত রয়েছে, হিসাব করে জাকাত কত বের হচ্ছে এটি দ্রুত আদায় করে দিন। মনে রাখবেন, নির্ধারিত দিনে জাকাত আদায় করতে হবে। আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ এসেছিল, ওই 1 বছর অতিবাহিত হওয়ার পর ওই তারিখ থেকে, ওই দিন থেকে, চাঁদের তারিখ থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে। এর শরঈ বিধান কি? আপনি আপনার ঘরের পুরুষের মাধ্যমে কোনো সুন্নি মুফতি থেকে জেনে আপনি পরিপূর্ণ জাকাত আদায় করুন এবং নিজের স্বামীকে উৎসাহিত করুন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অধিক দান সদকা করতেন। 1,00,000 দিরহাম তাৎক্ষণিক তিনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে ইলমি মর্তবা ছিল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অসাধারণ জ্ঞান দান করেছিলেন। হযরতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বর্ণনা হলো যে আমি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চেয়ে বড় কাউকে আরবি কবিতা সম্পর্কে জ্ঞাত পাইনি। তিনি কথাবার্তার সময় কোনো না কোনো পংক্তি পাঠ করতেন যা পরিপূর্ণ প্রাসঙ্গিক হতো। চিকিৎসা শাস্ত্র এবং রোগীদের চিকিৎসায়ও তিনি খুবই অভিজ্ঞ ছিলেন। হযরতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি একদিন আশ্চর্য হয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরজ করলাম, আম্মাজান, আমি আপনার হাদিস ও ফিকের জ্ঞানের বিষয়ে আশ্চর্য নয়, কেননা আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবাহ বন্ধন এবং সাহচর্যের সৌভাগ্য অর্জন করেছেন এবং আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সবচেয়ে প্রিয় পবিত্র বিবি ছিলেন। অনুরূপভাবে আমার এতেও আশ্চর্য নেই যে আপনি এত বেশি আরবি কবিতা কিভাবে মুখস্থ করেছেন, কারণ আমি জানি যে আপনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রিয় কন্যা এবং তিনি আরবি কবিতার অনেক বড় হাফিজ ছিলেন। কিন্তু আমি এই বিষয়ে খুবই আশ্চর্যান্বিত যে এই চিকিৎসার সম্পর্কে জ্ঞান এবং চিকিৎসার অভিজ্ঞতা আপনি কোথায় থেকে এবং কিভাবে অর্জন করলেন, আপনি চিকিৎসক হলেন কিভাবে? এই কথা শুনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার শেষ বয়স শরীফে প্রায় অসুস্থ হয়ে যেতেন এবং আরব ও অনারবের চিকিৎসকরা তার জন্য ওষুধ বানিয়ে দিতেন এবং আমি সেই ওষুধ দ্বারা তার চিকিৎসা করতাম। এই কারণেই আমি চিকিৎসার বিষয়ে অভিজ্ঞতা অর্জন করলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর খেদমত করতে গিয়ে তিনি এই বিষয়ে জ্ঞান অর্জন করলেন। অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বুদ্ধিমত্তা দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্মৃতিশক্তি, মেধা শক্তি তাকে প্রখর দান করেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে যারা ওষুধ পাঠাতো এবং তিনি তার সেবা যত্ন করতেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর খেদমতে নিয়োজিত ছিলেন বিদায় তিনি ওই খেদমত করতে গিয়ে কোন রোগের কি ওষুধ রয়েছে তার কাছে চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান চলে আসলো। তো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একজন স্ত্রী ছিলেন না, একজন কন্যাই ছিলেন না, তিনি একজন আলিমা ছিলেন, মুফাসসিরা ছিলেন, মুফতিয়া ছিলেন, ফতোয়া প্রদান করতেন এবং অনেক সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এবং তাবেঈনদের মধ্যে অনেক বড় একটি দল তার শাগির্দ ছিল।
তার সান্নিধ্যে বসে তারা ইলিম অর্জন করত এবং কোনো বিষয়ে যখন জটিলতা হতো তখন সাহাবাই কেরাম আলিম রিদওয়ান উম্মুল মোমিনিন হজরত আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারস্থ হতেন এবং সেখান থেকে তারা সমাধান পেতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 57 বা 58 হিজরিতে 17ই রমজানুল মুবারক মঙ্গলবার রাতে মদিনায় মুনవ్বরায় তিনি ইন্তেকাল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান এবং তার ওসিয়ত অনুযায়ী রাতেই লোকেরা তাকে জান্নাতুল বাকি কবরস্থানে অন্যান্য পবিত্র বিবিদের কবরের পাশেই তাকে দাফন করা হয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের খেয়াল রেখেছেন, তাকে অত্যন্ত ভালোবেসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন, তার আরামের প্রতি খেয়াল রাখতেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে সহজভাবে যেন তার দিন রাত অতিবাহিত হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতেন। তো আমরা যারা বিবাহিত রয়েছি, নিজের স্ত্রী নিজের স্বামীর আমরা একে অপরে যদি খেদমতের খেয়াল রাখি, ইনশা আল্লাহুল করিম আমাদের দাম্পত্যময় জীবন সুখীময় হবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ দয়া রহমত আমাদের প্রতি অবতীর্ণ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফয়েজ বরকত দান করুক। নিজের ঘরেও আপনারা তার ইসালে সওয়াবের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের যদি ওফাত দিবসে তাদের ইন্তেকালের দিনে যদি আমরা ইসালে সওয়াবের ব্যবস্থা করি, আজকেই যাদের ঘরে যা রান্না হয়েছে ইফতারির সময় বিশেষভাবে, তো ইফতারির সময় আমরা যেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসালে সওয়াবের জন্য একবার দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস যেন আমরা পড়ে নিই, এরপরে তার উসিলা নিয়ে আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল করিম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমরা ফয়েজ বরকত পাবো। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আলাইহি রাহমা তিনি ইসালে সওয়াব করতেন, তখন উম্মাহাতুল মুমিনিনদেরকে ইসালে সওয়াব তিনি করতেন না। একবার তিনি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আয়েশার ঘরে থাকি। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বিষয়টি স্বপ্নে বলতে দেখলেন, তখন মুজাদ্দিদ আল ফিসানি আলাইহি রাহমা যখনই তিনি ইসালে সওয়াব করতেন, তখন উম্মুল মুমিনিন সহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসালে সওয়াব করতেন। তো আমরা যারাই এই অনুষ্ঠান দেখছি, আজকে নিজের ঘরে অবশ্যই ইসালে সওয়াবের ব্যবস্থা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।